এরপরে আমরা চলে আসছি। যা শুনলাম আকাশ থেকে পড়ার মতো। আমাদের বাড়ির পাশেই এমন একটা জায়গা যে ইন্ডিয়া নয় কিন্তু ইন্ডিয়ার মতো। আমাদের কাছে খুবই খারাপ লেগেছে। বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত যে অধ্যায় আছে বা খণ্ড আছে, এটার 26 অনুযায়ী, 27 অনুযায়ী এবং 28 অনুযায়ী, 28-এর 1 অনুযায়ী ধর্মের কারণে বাংলাদেশের কোনো নাগরিকের মাঝে বৈষম্য থাকবে না, এই কথা বলা আছে। রাষ্ট্র কারোর সাথে বৈষম্য করবে না, কিন্তু এখানে বৈষম্য চলে আসতেছিল। যাই হোক, এক পর্যায়ে এটা প্রশাসনের দৃষ্টি, সারা বাংলাদেশে রাজনৈতিক ব্যক্তিদের দৃষ্টি এবং ওলামায়ে কেরামের দৃষ্টি আসার পরে সবাই লড়ে চড়ে বসে, এবং এটা আমাদের কাছে খুবই খারাপ লেগেছিল। এখন আলহামদুলিল্লাহ এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সবাই যখন সহযোগিতা করেছে, প্রশাসন থেকে নিয়ে রাজনৈতিক ব্যক্তিরা সবাই আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদের মৌলিক অধিকার আদায়ের জন্য সহযোগিতা করেছে। সেই সাথে আমার দেশ পত্রিকা এবং বাংলা এডিশন সহ অন্যান্য যে পত্রিকাগুলো আছে, সকল পত্রিকা যারা আমাদের এটাকে প্রমোট করেছে, সবাইকে জাযাকাল্লাহ। যত পত্রিকা আছে সবাইকে জাযাকাল্লাহ। সবাই এটার মধ্যে যে মনোনিবেশ করেছে। এখন আমাদের কাছে ভালো লাগতেছে। আজকে গরু জবাই করেছি, একটা গরুতে হবে না, পরে আরেকটা গরু জবাই করা হবে, এখন সেটাও সম্ভবত হবে না, আরো একটা লাগবে। আমরা গতানুগতিক বাজারগুলোতে যে গরুর গোশতের দাম তার থেকে 100 টাকা কম দিয়ে আমরা বিক্রি করতেছি। জাযাকাল্লাহ। এই এলাকার সকল সর্বস্তরের মানুষকে জাযাকাল্লাহ। এই এলাকার সর্বস্তরে হিন্দু মুসলিম সবাই আমাদেরকে সহযোগিতা করছে। মাঝখানে কিছু লোক ফায়দা নেওয়ার জন্য আর কি বিরোধিতা করছিল, সেটাও কেটে গেছে। আলহামদুলিল্লাহ, মুসলমান তাদের অধিকার ফিরে পেয়েছে। এই ঘটনার মধ্যে দিয়ে আপনি কি মনে করেন যে কাকনির পাটে এতদিন যে একটা পরাধীনতার শৃঙ্খল ছিল, এটা কি নতুন ভাবে স্বাধীন হলো কিনা? স্বাধীন বিষয়টা হলো পরাধীনতার শৃঙ্খল ছিল না, বড়দের মৌখিক একটা চুক্তি ছিল, যে চুক্তিটা বাংলাদেশ সংবিধান অনুযায়ী বৈধ নয়। এই আমাদের দৃষ্টিগোচরের বাইরে যেটা ছিল, এখন দৃষ্টিগোচর হওয়ার পরে আমরা আমাদের অধিকার পালাইছি। এখানে পরাধীনতার কিচ্ছু ছিল না, সাংবিধানিক অধিকার ফিরে পেয়েছে। সাংবিধানিক অধিকার ফিরে পেয়েছে। প্রথমে জানতে পারি হচ্ছে ফরহান ভাইয়ের পোস্টের মাধ্যমে, আরো ভাই বেড়াদার যারা আছেন এলাকার তারা আমাকে জানান যে এখানে গরু জবাই হয় না। তো আমার কাছে খারাপ লাগে, তো আমি নিজেই এখানে আসি। এখানে আসার পর ভাই এখানে যারা ছিলেন দোকানদার, শুক্রবার আমি আসি, গত শুক্রবার এই সময় আমি আসি, এলাকার যারা ছিলেন তাদের সাথে কথাবার্তা বলি। কথাবার্তা বলার পর বুঝতে পারি যে না, আসলে এখানে গরু জবাই হয় না, মানে এই বাজারে হয় না এবং কেনা বেচাও হয় না। তো তারপর আমি এটাকে ভিডিও করে ছেড়ে দিই, পাবলিশ করি। তো সবাই এলাকার আমাদের বাংলাদেশে যে সমস্ত ভাই বেড়াদার আছেন ওনারা বলেন যে কেন গরু জবাই হয় না, আপনি একটা ব্যবস্থা করেন গরু জবাই করার। তো আমি এলাকার যারা ময়মুরব্বী আছেন এবং এলাকার যে ওলামায়ে কেরাম আছেন, ফেরদৌস ভাই সহ আরো যারা আছেন তাদের সাথে কথাবার্তা বলি। কথাবার্তা বলার পর বলেন যে ঠিক আছে, কি করা যায়। তো আমি একটা সিদ্ধান্ত নেই ভাই বেড়াদের পরামর্শের মাধ্যমে যে সবার কাছ থেকে টাকা দিব। টাকা কর্জে হাসানা নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ কর্জে হাসানা দেয়, সেখান থেকে আমি একটা গরু, সবাই মিলে আমরা একটা গরু ক্রয় করি জবাইয়ের জন্য। তারপর প্রশাসন আসে, প্রশাসন এসে বলে যে আমাদেরকে কয়েকদিন সময় দিন, তারপর আমরা আপনাদেরকে অনুমতি দিব গরু জবাইয়ের। অনুমতি দিব বলতে তারা বলে যে আপনারা তারপরে আপনাদের কাজ করবেন। তো তারপর এই সময় শেষ হওয়ার আগেই 3 দিনের মাথায় আমাদেরকে প্রশাসন থেকে ডাকার পর আমরা সেখানে যাই। তারপর বলে যে ঠিক আছে, আপনাদের গরুটা আমরা জায়গা নির্ধারণ করে দিব, আপনারা সেখানে করবেন। আর এখানে আমি একটা কথা বলি, সেখানে হলো এটা হলো যে এখানকার যে স্থানীয় হিন্দুরা আছে তারাই মানে প্রশাসনের কাছে গিয়ে বলেছে আমাদের কোনো আপত্তি নাই। তারাই বলেছে কথা যে আমাদের কোনো আপত্তি নাই, বাকি আমাদের কোনো হিন্দুর দোকানের সামনে যেন না হয় বিষয়টা, মানে গরু বিক্রি এই বিষয়টা যেন কোনো হিন্দুর দোকানের সামনে না হয়। তো আমরা সেটা নিশ্চিত করি কোনো হিন্দুর দোকানের সামনে যেন না, কারণ তারা আঘাত পাবে, তাদের ধর্মীয় ভাবে এটা নিষেধ, আঘাত পাবে, এই জন্য আমরা এটা করি না। তারপর আমাদেরকে জায়গা নির্ধারণ করে দেয়, আজকে সকালবেলা জায়গা নির্ধারণ করে দেয়, তারপর আমরা সেখানে গরু জবাই করি। এখন গরু বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার পেশাদারিত্ব জায়গা থেকে ন্যায় এবং সত্যকে উন্মোচিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। দোয়া করবেন যেন এটা অব্যাহত থাকে। পাঠা বা খাসির কথা জিজ্ঞাসা করেছেন যে গরুর সাথে একটা খাসি কেনা হয়েছিল, সেটা কি করবেন। আসলে আমরা এটা কিনেছি সৌহার্দ্য রক্ষার জন্য। মূলত কোরবানির সময়ও আমরা আমাদের কোরবানির পাশাপাশি আমাদের বাড়ির পাশে যে হিন্দুরা আছে তাদের জন্য খাসি জবাই করে তাদেরকে দিয়ে দেই, তারা খায়। ওই নিয়তের ওই দিক থেকে আমরা মনে করেছি আমরা তাদের সাথে বৈষম্য করতে চাচ্ছি না এবং তাদের সাথে বিরোধিতা করতে চাচ্ছি না। আমরা আমাদের হক আমরা ফিরে পাবো। পাশাপাশি অমুসলিম যারা আছে তারা যেহেতু গরু খায় না, তাদেরকে ভিন্ন হাতিয়ারে ভিন্নভাবে তাদেরকে ভিন্ন স্থানে
খাসিটা দিয়ে দেবো, তারা জবাই করে খাবে, বা আমরা তাদেরকে জবাই করে দেবো, তারা এটা খাবে। কিন্তু প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিদের মন্তব্য এরকম ছিল যে এই সময় বিশৃঙ্খলার পরিস্থিতির মধ্যে তাদেরকে এটা অফার করাটাও অসমীচীন, বিধায় আমরা এটা আপাতত তাদেরকে অফার করছি না। আপাতত আমাদের কাছেই এটা থাকবে ইনশাআল্লাহ।